জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের মধ্যে বৃষ্টিতে বিপত্তি। আপনাদের ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে দীঘার ছবি দেখাচ্ছিলাম। আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং বৃষ্টিতে, শীতের মধ্যে বৃষ্টিতে বিপত্তি। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ থেকে একটু জেনে নেব। বিশ্বজিৎ, আগামী 24 ঘন্টায় কি কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে? দেখো, মূলত ওড়িশা সংলগ্ন যে জেলাগুলো এবং উপকূলের যে জেলা, সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং বাকি জেলা শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এবং এই হালকা বৃষ্টি চলবে। খুব বেশি মাঝারি বা খুব বেশি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। হালকা বৃষ্টি কয়েক পশলা হতে পারে, বারবার হতে পারে, ইলশে গুড়ি বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি আজ হবে। আগামীকাল শুধুমাত্র উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়া, পূর্ব মেদিনীপুরে মূলত এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বৃষ্টি ছাড়া বাকি আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল সকালে বড় কুয়াশার দাপট দেখা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ বীরভূম, দুই বর্ধমান সহ বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের সেখানে ঘন কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। তবে আগামীকাল তাপমাত্রাও কিছুটা কমবে এবং তাপমাত্রা কমার পর উপকূলবর্তী জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা দেখাচ্ছি বাঁকুড়ার ছবি, সেখানেও বৃষ্টি পড়ছে, 2-1 পশলা বৃষ্টি হয়েছে। ঠিক কি বলছে হাওয়া অফিস, শুনুন। কাল থেকে বৃষ্টি আর চান্সেস আমাদের সাউথ বেঙ্গলে নাই। কাল থেকে আগামী 5 দিন কিন্তু ড্রাই ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে দার্জিলিং আর কালিম্পং বাদ দিয়ে কিন্তু আর বৃষ্টি নাই। অন্য জেলাগুলোতে কোনো বৃষ্টির চান্সেস নাই। কালকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। অর্থাৎ কলকাতাতে আগামীকাল 14-র কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি। 26 জানুয়ারি গোটা রাজ্যে কিন্তু ফাইন ওয়েদার থাকবে। কাল থেকে আর বৃষ্টি হবে না, তাপমাত্রা নামবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন। ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে এবং পটাশপুর থেকে পঙ্কজ রয়েছে। আমি দু জায়গার বৃষ্টির পরিস্থিতির একটু জেনে নিই দুজনের মাধ্যমে। প্রথমে রাজুর থেকে জানি। রাজু, কাল থেকে বৃষ্টি হবে না, একেবারে আকাশ পরিষ্কার, তাপমাত্রা নামবে। আজ ঝাড়গ্রামে বৃষ্টি হচ্ছে এখন? একদমই সকাল থেকে বৃষ্টি অনবরত চলছে, টিপির টিপির সেই বৃষ্টি এবং তার সাথে শীতের সেই দাপট এবং ঘন কুয়াশা। যে কুয়াশার কথা একটু আগেই বলছিল, সেই জায়গায় কুয়াশা যদি দেখা হয়, এখন থেকেই ঘন কুয়াশায় ঢেকে ফেলেছে অন্নসুন্দরীকে এবং তার সঙ্গে অনবরত এই বৃষ্টি। আর এই বৃষ্টি এবং শীত এবং এই কুয়াশা 3 মিলিয়ে নাজেহাল হয়ে পড়েছে জেলাবাসী। আগামীকাল যে জায়গায় বলা হচ্ছে তাপমাত্রা কমবে, আজ যদি 12 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে ঝাড়গ্রামের তাপমাত্রা আরো হয়তো কমে যাবে। সেখান থেকে 8 ডিগ্রি তাপমাত্রা হয়তো হতে পারে আগামীকাল, এমনটাই মনে করা হচ্ছে। আর শীতের দাপটটা সেই অর্থে আরো বেশি বেড়ে যাবে, কারণ এমনিতেই ঘন কুয়াশা এবং বৃষ্টি আজ সকাল থেকে নাজেহাল। আবার কাল সেক্ষেত্রে যদি তাপমাত্রা আরো কমে, কুয়াশার একটা দাপট থাকবে এবং মানুষের আরো বেশি সমস্যা হবে, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজন। এবং সকাল থেকে যে সমস্ত মানুষজন কর্মস্থলে বেরিয়েছেন, তাদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সকাল থেকে এই বৃষ্টি এবং এই কুয়াশা। ধন্যবাদ রাজু। অন্যদিকে আমার সঙ্গে পঙ্কজ রয়েছে পটাশপুরে। পঙ্কজ, বৃষ্টিতে কি প্রভাব? পটাশপুরে মাঝারি বৃষ্টি হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং বিশেষ করে উপকূলবর্তী জেলা দীঘাতে মাঝারি বৃষ্টি। সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বিশেষ করে উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই অংশগুলোতে কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। বাঁকুড়াতেও সেখানেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ উপকূলবর্তী জেলাতে একটু বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে, যদিও কাল থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার, তাপমাত্রা খানিকটা নামবে, এমনটা জানাচ্ছে হাওয়া অফিস।